5ই আগস্ট এই দিনটি ইতিহাসে লেখা থাকবে বাংলাদেশের বিজয়ের প্রতীক হিসেবে। এই দিনেই বাংলাদেশ ছিঁড়ে ফেলেছে ভারতের দীর্ঘদিনের আগ্রাসনের শৃঙ্খল, কিন্তু এখনও ভারতীয় উপমহাদেশের অনেক অঞ্চল রয়ে গেছে দিল্লির প্রভাব ও নিয়ন্ত্রণে। তাই এবার আরও এক ধাপ এগিয়ে গেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি শুধু বাংলাদেশের নয়, পুরো ভারতীয় উপমহাদেশকে ভারতের দাসত্ব থেকে মুক্ত করার এক অসাহসী অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। পাশে আছেন চীনের কৌশলগত সমর্থন, আর সামনে এক ঐতিহাসিক লক্ষ্য। নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোকে মুক্ত করার জন্য শুরু হয়েছে এক নতুন কূটনৈতিক ও অর্থনৈতিক লড়াই। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস দেখাচ্ছেন এক নতুন দৃষ্টিভঙ্গি। এই উদ্যোগ কেবল একটি অর্থনৈতিক পরিকল্পনা নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিপ্লবের সূচনা। চীনের সহায়তায় ডক্টর ইউনূস গড়ে তুলেছেন এক নতুন অর্থনৈতিক মডেল, যার মাধ্যমে বাংলাদেশ হয়ে উঠবে এই অঞ্চলের নতুন সিঙ্গাপুর। কিন্তু ঠিক কি সেই নতুন মডেল? কি এমন কৌশল আছে এই পরিকল্পনার পিছনে, যা ভারতের জন্য রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছে? বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। বাংলাদেশ আয়তনে ক্ষুদ্র, কিন্তু এই অঞ্চলের ভূ রাজনৈতিক খেলার এক বিশাল শক্তি। এই ছোট্ট দেশটির অবস্থান ঠিক মাঝখানে, একদিকে ভারত, অন্যদিকে চীন, আর মাঝখানে দাঁড়িয়ে নেপাল, ভুটান আর ভারতের 7 সিস্টার্সের মতো স্থলবেষ্টিত দেশগুলোর জন্য এটি একমাত্র ভরসা আন্তর্জাতিক সমুদ্রের যোগাযোগের। এই বাংলাদেশই হতে পারত পুরো উপমহাদেশের গেটওয়ে, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা আমাদের এই কৌশলগত অবস্থানকে উপেক্ষা করেছি। আমরা দেখেছি সম্ভাবনার দরজা, কিন্তু খোলার চাবিটা যেন হারিয়ে ফেলেছিলাম। তবে এবার গল্পটা বদলাচ্ছে। মঞ্চে এসেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তার হাতে নতুন এক অর্থনৈতিক নকশা, আর পেছনে দাঁড়িয়ে আছে অর্থশক্তিধর চীন। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের এই উত্থান আর থেমে থাকার নয়। চীনের বিনিয়োগ আর নতুন দৃষ্টিভঙ্গির ছোঁয়ায় বাংলাদেশ এবার নিজেকে গড়ে তুলবে উপমহাদেশের সিঙ্গাপুর হিসেবে। এখন আর প্রশ্ন নয়, এখন সময় জবাব দেওয়ার। বাংলাদেশ উঠে দাঁড়াচ্ছে। বিশ্ব মানচিত্রে লাল সবুজের ছায়া ক্রমেই ঘন হচ্ছে। এবার ইতিহাস বদলাবে এই বাংলার হাত ধরেই। নেপাল, ভুটান এবং ভারতের 7 সিস্টার্স এই অঞ্চলের দেশ ও রাজ্যগুলোর সামনে এবার ভিন্ন এক বাস্তবতা হাজির করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি নতুন অর্থনৈতিক মডেল নিয়ে এসেছেন তিনি, যার মূল লক্ষ্যই একটাই: এই দেশগুলোকে বাংলাদেশের উপর নির্ভর করাতে বাধ্য করা। তিনি শুধু সবটা বলেন, নেপাল ও ভুটানের কোনো সমুদ্র বন্দর নেই। আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে হলে তাদের বাংলাদেশের সমুদ্রপথই একমাত্র ভরসা। হ্যাঁ, আজ এই দুই দেশের আমদানি রপ্তানির সব দরজা খুলছে বাংলাদেশের মধ্য দিয়ে। আর শুধু নেপাল, ভুটান নয়, ভারতের 7টি উত্তর পূর্বাঞ্চলের রাজ্য, যাদের আমরা 7 সিস্টার্স নামে চিনি, তারাও বাংলাদেশের পথ ছাড়া বাণিজ্যে এগোতে পারে না। এই পরিস্থিতি আর কাকতালীয় নয়, এটি একটি কৌশলগত চাল। ডক্টর ইউনূস বুঝেছেন, ভৌগোলিক অবস্থা শুধু মানচিত্রের চিহ্ন নয়, এটি অর্থনীতির মূল চাবিকাঠি। বাংলাদেশ শুধু আর নিজের জন্য নয়, এই পুরো অঞ্চলের জন্য পরিণত হচ্ছে এক অবিচ্ছেদ্য অর্থনৈতিক কেন্দ্রে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও এক চমকপ্রদ মন্তব্যে বলেন, নেপাল ও ভুটানের বঙ্গোপসাগরের কোনো প্রবেশাধিকার নেই। এটি বাস্তবতা। তাদের বিশ্ববাজারে প্রবেশের একমাত্র পথ করে তুলেছে বাংলাদেশকে। যদি এই পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশ যেমন বিশাল অর্থনৈতিক লাভের মুখ দেখবে, তেমনি পাল্টে যাবে নেপাল, ভুটান এবং ভারতের 7 সিস্টার্সের অর্থনৈতিক মানচিত্র। এটাই শুধু এক স্বপ্ন নয়, এটা বাস্তবে রূপ দিতে ডক্টর ইউনূসের সামনে এসেছে চীন। আর প্রস্তাবনা অনুযায়ী চীন বাংলাদেশে বিশাল আকারে বিনিয়োগ করবে, গড়ে তুলবে আধুনিক সমুদ্রবন্দর, শিল্পাঞ্চল এবং রপ্তানিমুখী কারখানার বিশাল নেটওয়ার্ক। এই সমুদ্রবন্দরগুলোর ব্যবহার করবে নেপাল, ভুটান এবং 7 সিস্টার্স। বাংলাদেশ হয়ে উঠবে তাদের প্রধান বাণিজ্যিক গেটওয়ে। আর বিনিময়ে বাংলাদেশ ও চীন এই দুই দেশেই অর্জন করবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। চীনা কোম্পানিগুলো বাংলাদেশের মাটিতে বসাবে কারখানা, তৈরি করবে নানান শিল্পপণ্য এবং সেই পণ্য সরবরাহ করবে নেপাল, ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর বাজারে। এটি শুধু একটি বাণিজ্যিক পরিকল্পনা নয়, এটি এক নতুন অঞ্চলের অর্থনৈতিক মুক্তির রূপরেখা। এবং সেই রূপরেখার কেন্দ্রে এবার উঠে এসেছে একটি নাম: দক্ষিণ এশিয়ার নতুন সিঙ্গাপুর, বাংলাদেশ। বাংলাদেশের লাভ কী? এই প্রশ্নের জবাবে একে একে খুলে যায় এক অভাবনীয় সম্ভাবনার খাতা। প্রথমত, চীনা কোম্পানিগুলো বাংলাদেশের মাটিতে বিনিয়োগ করে বিপুল মুনাফা অর্জন করবে। দ্বিতীয়ত, এই বিনিয়োগের কারণে বাংলাদেশে তৈরি হবে লাখ লাখ নতুন কর্মসংস্থান। চাকরির অভাব মেটাতে এগিয়ে আসবে এই নতুন শিল্পাঞ্চল। তৃতীয়ত, বৈদেশিক মুদ্রা প্রবাহ বাড়বে চোখে পড়ার মতো। বাংলাদেশের রপ্তানি আয় পাবে নতুন গতি। চতুর্থ,
নেপাল, ভুটান এবং ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলগুলোর ভারত নির্ভরতা কমে যাবে, তারা বিকল্প হিসেবে বেছে নেবে বাংলাদেশকে। পঞ্চমত, বঙ্গোপসাগরকে কেন্দ্র করে গড়ে উঠবে এক বহুজাতিক বাণিজ্যিক নেটওয়ার্ক, যার অংশীদার হবে নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার্স। বাংলাদেশ হবে সেই নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু। চীনে অবস্থানকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এইসব সম্ভাবনার কথাই তুলে ধরেছেন চীনা বিনিয়োগকারীদের সামনে। ফলে একদিকে যেমন ভারতের একচেটি আধিপত্যে আঘাত হানবে এই উদ্যোগ, অন্যদিকে বাংলাদেশের ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি পৌঁছে যাবে এক নতুন উচ্চতায়। এটা শুধু উন্নয়নের কথা নয়, এটা এক নতুন ক্ষমতার ব্যালেন্স, আর সেই ব্যালেন্সের কেন্দ্রে এবার উঠে এসেছে লাল সবুজের বাংলাদেশ। আপনার মতামত কি? আপনি কি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই নতুন অর্থনৈতিক মডেল কতটুকু কার্যকর হবে? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই নতুন অর্থনৈতিক মডেলকে সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানান। ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ উদ্যোগ সম্পর্কে জানতে পারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।